মাত্র ৮ গজ দূরে থেকে ইনডিরেক্ট ফ্রি কিক পায় চেলসি। সেট আপ শেষে কোল পামার নিজেই শট নেন। অবিশ্বাস্য রিফ্লেক্সে সেই শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। শুধু একবার নয়, দুর্ধর্ষ সব সেভ দিয়ে কতবার যে দলকে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু তবুও বাঁচাতে পারলেন কই। চেলসি ৩বার অ্যাস্টন ভিলার জাল কাঁপিয়ে আদায় করে নিয়েছে বড় জয়। গোলের শুরুটা করেছিলেন নিকোলাস জ্যাকসন। স্রেফ ৭ মিনিটের সময় দারুণ ফিনিশিংয়ে এমি মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। অবশ্য এটা তার অভ্যাসে রূপ নিয়েছে। ম্যাচের প্রথম গোল এই স্ট্রাইকার করেছেন, এমন ঘটনা চলতি মৌসুমে ৬ বার ঘটল। খানিক বিরতি দিয়ে ভিলার দুর্গে আবারও আঘাত হানেন এনজো ফার্নান্দেজ। স্বদেশি গোলরক্ষককে দুর্দান্ত এক হাফ ভলিতে বোকা বানান তিনি। দল এগিয়ে যায় ২-০ গোলে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এর আগের ম্যাচেও স্কোরবোর্ডে নাম তুলেছিলেন এই মিডফিল্ডার। সব মিলিয়ে গত ৩টি লিগ ম্যাচে ২ গোল আর ২ অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। অথচ আগের ৯ ম্যাচের একটিতেও স্কোরবোর্ডে নাম তুলতে পারেননি এনজো। অর্থাৎ হুট করেই যেন নিজেকে নতুন রূপ দিয়েছেন তিনি। অবশ্য তার কাছে এটাই প্রত্যাশা করে সমর্থকেরা। চেলসির চমৎকার টিম পারফরম্যান্স পূর্ণতা পেয়েছে কোল পামারের গোল দিয়ে। ৮৩ মিনিটের সময় প্রায় ২০ গজ দূর থেকে বাম পায়ে শট নেন তিনি। একেবারে মাপা শট টপ কর্নার অঞ্চল দিয়ে আশ্রয় নেয় জালে। এই নিয়ে চলতি মৌসুমে ৮ গোল এবং ৬ অ্যাসিস্টের মালিক বনে গিয়েছেন এই তরুণ। আর তাতেই সর্বোচ্চ সংখ্যক গোলে অবদান রাখার তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তার উপরে আছেন কেবলই মোহাম্মদ সালাহ ও বুকায়ো সাকা। পামারের ধারাবাহিকতা নিয়ে তাই কিছু বলার অপেক্ষা রাখে না। অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগের টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে চেলসি। অন্যদিকে ভিলা নেমে গিয়েছে সেরা ১০-এর বাইরে। গত মৌসুমের ঠিক উল্টো চিত্রই যেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।